হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং ইজিলিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক এনে ভালোভাবে একটা মান্থলি ইনকাম করতে পারবেন। আজকে আমি একটা সুস্কো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি এই কোডটা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিও যদি স্কিল করেন তাহলে আমি কোন জায়গায় কোন কোডটা বসাইছি আপনারা কোনো মতে বুঝতে পারবেন না। তাই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন। দেন আমি আর কথা না বাড়িয়ে আমার মূল স্ক্রিনে চলে আসলাম। এই যে আপনারা হয়তো অবশ্যই জানেন যে কনভার্ট ভিডিও টু MP3 ফরম্যাট, এইরকম সাইট অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, যারা এই রকম সাইটগুলো অনেকজন ইউজ করে। আজকে আমরা দেখব কিভাবে আমরাও এরকম একটা সাইট বানিয়ে আমাদের পেজটা প্রমোট করে বা এরকম পেজ থেকে আমরা আমাদের সিপিএল লিঙ্ক অথবা স্টার লিঙ্ক শেয়ার করতে পারবো। কিভাবে করব আজকে এটু যে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে এই রকম ওয়েবসাইটে আমরা কিভাবে ট্রাফিক পাবো একটু আপনাদেরকে দেখাই। এখানে শুধু কিছু নেই, যে শুধুমাত্র একটা চয়েস ফাইল আছে। এখানে আপনার ভিডিওটা দিলে এখানে আপনাকে MP3 কনভার্ট করে দিবে। আমি এখানে চলে আসলাম এই ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক পাবো সেটা দেখানোর জন্য। এই যে ওয়েবসাইটে আসার পর আপনারা একটু দেখবেন, যে একটু ভালোভাবে খেয়াল করবেন কীরকম ট্রাফিক পাবো। এই যে টোটাল ভিজিটর 9.8 মিলিয়ন। দেখেন এবারে আপনারা একটু চিন্তা করেন যে এইরকম ওয়েবসাইটগুলোতে কত মানুষ এখানে এরকম ওয়েবসাইটগুলোতে আসতেছে। এই যে এখানে এই যে ইউনাইটেড স্টেটস থেকে কত ট্রাফিক আসতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা ঠিক এরকম একটা সাইট মেক করব। এরকম ওয়েবসাইটে আমরা ট্রাফিক আনব। দেন এরকম ওয়েবসাইট মেক করার জন্য আপনাদেরকে কোনো কষ্ট করতে হবে না, কারণ আমি নিজে একটা ফাইল মেড করছি আপনাদের জন্য। ওই ফাইলটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব আমার টেলিগ্রাম অথবা আমার ওয়েবসাইটে। আপনারা সেখান থেকে নিয়ে আপনারা ঠিক এরকম কিছু না করে কোডটা বসিয়ে আপনারা এরকম একটা ওয়েবসাইট বানিয়ে আপনার স্টার লিঙ্কটা আর্নিং করতে পারবেন। দেন প্রথমে আমি কিভাবে করব, আপনাদের অবশ্যই সবার ক্ষেত্রে এরকম একটা ওয়েবসাইট আছে। ব্লগার হোক, আপনাদের নিজের হোস্টিং ডোমেন হোস্টিং হোক, এরকম একটা ওয়েবসাইট অবশ্যই লাগবে। যদি ডোমেন হোস্টিং না থাকে সেক্ষেত্রে আপনি একটা ব্লগার ওয়েবসাইটে করে নিয়ে নেবেন। যদি ডোমেন হোস্টিং থাকে সেক্ষেত্রে আরও ভালো, যদি না থাকে তাহলে তো করার কিছু নাই। এরকম একটা আপনাদের ব্লগার একটা ওয়েবসাইট মেক করে নেবেন। মেক করার পর আপনারা এখানে থিমের অপশনে চলে আসবেন। অবশ্যই আপনারা জানেন, আমি আগে ভিডিওতে দেখাইছিলাম কিভাবে এখানে একটা খুব সহজে ফ্রিতে এইরকম ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। এখানে আসার পর আপনাদের যদি থিম থাকে থিমটা চয়েস করে নেবে। আমি ভিডিও লং করতে চাই না, সেই জন্য আমি থিম ইউজ করব না, স্যাম্পল থিমটা আপনাদেরকে দেখাবো। যদি থিম হয় আরও ভালো হবে। আমি এখানে স্যাম্পল একটা এই যে এই থিমটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এখানে আসার পর আপনারা এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই সাকসেসফুল হওয়ার পর এই যে এখানে আসার পর আপনি সুইচ টু ফার্স্ট জেনারেট ক্লাসিক থিম এখানে চলে আসবেন। তারপর আপনার চাইলে এখানে ব্যাকআপ করে রাখতে পারেন আপনার থিমটা। তারপর এখানে এসে এখানে চেঞ্জ নেপার এখানে ক্লিক করলে এখানে আপনাদের অফ থাকলে কোনো কিছু করার নাই, আর যদি অফ না থাকে অন্যগুলো থাকে তাহলে অফ করে নেবেন। তারপর এখানে এডিট HTML ফাইলতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাদেরকে আমি এই যে এই ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে সবগুলো আপনি কপি করে নেবেন। কপি করার পর এই ফাইলটাকে এখন আমি যেটা HTML এডিট করলাম এই ফাইলটাকে আপনারা রিমুভ করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এই ফাইলটা এখানে প্রেস করে দিবেন। এই ফাইলটা প্রেস করার পর আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনারা সেভ করে নেবেন। এই যে আমার যেহেতু সেভ হয়ে গেছে আপনার, হ্যাঁ আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা ভিউ করি তখন আমরা কিভাবে দেখতে পারবো একটু দেখাই আপনাদেরকে। এই যে ঠিক এরকম দেখব। এই যে এরকম দেখার পর এখন যদি থিমটা আমরা যদি এখানে থিম ইউজ করতাম সেক্ষেত্রে এইরকম এগুলো আরও সুন্দর লাগতো। দেন আমরা কোনো থিম ইউজ করিনি, সিম্পল থিমটা ইউজ করার কারণে এরকম আসছে। তবুও আমাদের এখন আমরা এইগুলো কি কাজ হয় নাকি হয় না, সেই ক্ষেত্রে এগুলো কি কাজ হয় নাকি হয় না সেটা দেখার জন্য আমরা একটা ভিডিও চয়েস করে নেব। এখানে চয়েস ফোল্ডারে ক্লিক করার পর এখানে ভিডিও একটা আসবে। এই যে আমি এই 3 সেকেন্ড ভিডিওটা নিয়ে নিলাম, ওপেন করলাম। তারপর এখানে কনভার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করলে এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে। এই যে ডাউনলোড অডিও এখানে ক্লিক করার পর কিছুক্ষণ পর এখানে ডাউনলোড হয়ে যায়। এই যে এখন ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই
সোর্স কোডটা কাজ করছে ঠিক মতো। এখন আমরা এখানে কিভাবে আমাদের এক্সট্রা লিঙ্কটা আর্নিং করতে পারি। মূল কথা হচ্ছে আমরা এখানে এই যে চাইলে আরেকটা দেখায় আপনাদেরকে, এই যে EDHTML অপশনে এসে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে এসে যদি আপনি এরকম লিখেন, অথবা একটু খেয়াল করবেন আপনারা, নাহলে কিছু বুঝতে পারবেন না। এরকম লেখাবো যদি আমি যদি এখানে কিছু লিখি, আপনার যদি আরও কাস্টমাইজ করতে হয় তাহলে এখানে পি অথবা টাইটেল এরকম কিছু লিখে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি হ্যালো লিখলাম জান শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এখানে সেভতে ক্লিক করলাম, সেভতে ক্লিক করার পর এখানে যে ভিউ ব্লগারতে চলে আসলাম। ভিউ ব্লগারতে চলে আসার পর এই যে হ্যালো লেখাটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এরকম করে নিজে ইচ্ছা মতো এখানে লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে আমরা কি করতে পারি, এখন আমাদের এখানে অ্যাড বসাতে হবে। একটু দেখাই, যেমন ধরো এইগুলোতে আমরা অ্যাড দিতে পারি, এই খালি জায়গাগুলোতে অ্যাড দিতে পারবো। কীভাবে এখানে অ্যাড করবো একটু দেখাই আপনাদেরকে স্যাম্পল হিসেবে। যেহেতু এটা স্যাম্পল থিম সেক্ষেত্রে অ্যাড করতে পারবে না, সম্ভবত পারলেও তেমন সুন্দর লাগবে না। আপনারা অবশ্যই একটা থিম ডাউনলোড করে নেবেন, ভালো একটা থিম। ব্লগার থিম লিখে যদি আপনি সার্চ করেন গুগলে তাহলে অনেকগুলো থিম পেয়ে যাবেন। আমি একটু দেখাই, ব্লগার থিম, এই যে এখানে আপনারা অনেকগুলো থিম পেয়ে যাবে, এই যে অনেকগুলো সুন্দর সুন্দর থিম পেয়ে যাবেন। ওই থিমগুলো ডাউনলোড করলে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এই থিমটা ইউজ করছি। এখানে লেআউট পেজে আসবে আপনাদের, লেআউট পেজে আসার পর একটু দেখাই, এই ক্লাসের থিম কারণে আমাকে এখানে কাস্টমাইজ করতে দিচ্ছে না। যদি একটু দেখাই, যদি আমি অন্য একটা থিম ইউজ করতাম তাহলে এখানে কোনো এরকম আসতো না। আমি একটু থিমটা চেঞ্জ করে দেখি আপনাদেরকে। যদি আমি এই থিমটা ইউজ করি সেক্ষেত্রে এই যে এখন দেখতে পাচ্ছেন লেআউটে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে অ্যাড অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা অ্যাডটা বসাতে পারেন। এই যে এখানে কোন অ্যাডটা আপনি বসাবেন এখানে শো করতেছে। আপনি যদি এখানে ধরেন, একটু আপনাদেরকে দেখা আমি, এই যে আপনাদের যদি এক্সট্রা একটা অ্যাকাউন্ট থাকে অথবা মনিটাইজ অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে একটা অ্যাড ওয়েবসাইটটি ক্লিক করে নেবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর ধরেন এখানে যদি আপনি অ্যাড ইউনিটে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে পপ আপ অ্যাড, ব্যানার অ্যাড দেখতে পাচ্ছেন। এই যে ব্যানার 300-250 এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার অ্যাড আপনারা এখানে ব্যানার একটা অ্যাড করে নিলে আপনাদেরকে একটা কোড দিয়ে দেবেন। যেমন ধরে এখন যদি আপনি এখানে একটু দেখাই, এটা হচ্ছে আমার একটা ব্যানার অ্যাড। আমি এখানে যদি গেট কোডে ক্লিক করে এখানে একটা কোড পাবো। কোড পাওয়ার পর এখন আপনাদেরকে কী করতে হবে, এই যে এখানে আপনি কোন কোডটা এখানে কপি করে নিয়ে আসছেন ওই কোডটা এখানে প্রেস করে তারপর যদি এখানে যদি আপনি সেট করে তাহলে এখানে সেট হয়ে যাবে। সরি, এই থিম দিয়েও এটা হচ্ছে না, সমস্যা নাই, আপনারা অন্য থিম দিয়ে ট্রাই করতে পারেন। এখানে অ্যাড আছে অনেকগুলো, এখানে আরও আছে। যদি আপনি আরেকটা থিম চয়েস করে দেখেন তাহলে সেক্ষেত্রেও চলবে, কোনো সমস্যা নাই। আমি একটু দেখাই, এখানে অনেক ঝামেলা করতেছে যেহেতু আমি ফ্রি থিমগুলো ইউজ করতেছি। আপনারা যদি ব্লগার থিম ডাউনলোড করে ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ব্লগার থিম ডাউনলোড করলে কোনো আপনার চার্জ হবে না, একেবারে টোটালি ফ্রিতে পেয়ে যাবেন আপনারা। আশা করি যে আপনারা এখানে অ্যাড অপশনগুলো আছে, অ্যাডসেন্স, এগুলোতে কোডটা বসাই দিলে হবে, আর কিছু করা লাগবে না আপনাদের। আমি একটু দেখা, আপনারা না হলে কিছু বুঝতে পারবেন না। যদি আমি আমার একটা ওয়েবসাইট আছে, আমি একটু দেখাই, এই ওয়েবসাইটে একটু দেখাই আমি আপনাদেরকে। এখানে যদি আমি এই যে লেআউট পেজে যদি আসি সেক্ষেত্রে দেখুন এখানে লেআউট কীরকম আসতেছে। এখন যদি আপনি এখানে অ্যাড দিতে চাই, আমি একটু দেখা আপনাদেরকে, ইনসাইড পুশ অ্যাড, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড দিতে পারবেন, এখানে অ্যাড দিতে পারবেন। আপনারা চাইলে এখানে নিজের ইচ্ছা মতো অ্যাড দিতে পারবেন। কীভাবে দিতে হয় আরও একটু দেখাই আমি আপনাদেরকে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই যে এই কোডটা হচ্ছে মূল কোড, আপনি এখানে এই কোডটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমি এখন এক্সট্রা থেকে যেটা কপি করে আসলাম এখানে পেস্ট করে দিলেন, এখানে সেভ করে দিলেন, আপনার অ্যাডটা শো করবে। তখন আরোভাবে ইনকাম করা যায়। আমি আবারও আপনাদেরকে একটু দেখাই। এখন যদি আমরা খুব সহজে এই আপনাদেরকে এই যে এখানে একটা পপ আপ অ্যাড আসছে দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি পপ আপ অ্যাড। এই পপ আপ অ্যাড কোডটা আপনি যদি কপি করে নিয়ে এসে যদি এখানে দিতে পারেন, এই যে লেআউটে এসে যদি আপনি এখানে যে কোনো জায়গায় যদি আপনি অ্যাড অপশন আছে এখানে ক্যাজুয়াল লিখেন, যদি এখানে যদি আপনি এই যে HTML কোড জাভা, এখানে আপনি যে কোনো একটা টাইটেল লিখবেন, আপনি অ্যাড হলে অ্যাড, তারপর এখানে
আপনার কোডটা প্রেস করে দিলে, সেভ করে দিলে আপনার পপ আপ অ্যাডটা শুরু হয়ে যাবে। তখন আপনি যদি আপনার ব্রাউজারে যদি কেউ যদি আসে, সেক্ষেত্রে পপ আপ হয়ে এখানে অনেক ধরনের আপনার চলে আসবে। সেই জন্য এরকম দেখাচ্ছে। আমি যে সাইটটা দিয়ে সেট করলাম ওইটা হয়ে গেছে, তাই এরকম দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। আমি একটু দেখা আবারও, এই যে ঠিক এরকম দেখাচ্ছে। তখন আপনি যদি পপ আপ অ্যাড করে দেন, সেক্ষেত্রে এখানে আপনার ওয়েবসাইটে কেউ যদি আসে, সেক্ষেত্রে এখানে পপ আপ শো করবে। পপ আপ শো করার পর যদি কেউ যদি এখানে চয়েস পাই ক্লিক করি, তাহলে চয়েস পাই প্রথমত যাবে না, আপনার পপ আপ ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। আবার ক্লিক করলে তখন এই চয়েস ফুল ফাইলটা এখানে চলে আসবে। আপনারা আশা করি বুঝতে পারছেন। দেন এখন আমাদেরকে কী করতে হবে, এই ওয়েবসাইটটাকে আপনাকে অবশ্যই এসইও করে রাখতে হবে, কারণ মানুষ যদি চার্জ করে সেক্ষেত্রে আপনার পেজটা শো করে আর মানুষ এই পেজ, সেই জন্য কী করতে হবে একটু স্যাম্পল হিসেবে দেখায়। আর যদি এর কীভাবে এসইও করতে হয় যদি আপনি শিখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ঠিক যদি আপনাদের কমেন্ট যদি উৎসাহ পায়, তাহলে আমি এই ওয়েবসাইট এসইও বিষয় নিয়ে আরও একটা ভিডিও মেক করব। এসইও করার জন্য আপনি এখানে সেটিংসে চলে আসবেন। একটু স্যাম্পল ধারণাতে আপনাদেরকে আমি দিয়ে এখানে আপনি টাইটেল একটা লিখে নেবেন, অবশ্যই একটা ডিসক্রিপশন লিখে নেবেন। তারপরে এখানে আরও অনেকগুলো কাজ আছে, এই যে এখানে এই যে মেটার ডিসক্রিপশন এগুলো অন করে রাখবেন। যেহেতু আমার এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য মেক করছি, তাই আমি এগুলো করিনি। এখানে মেটা ডিসক্রিপশনগুলো কাজ এখানে সেট আপ করে নেবেন। তারপরে এখানে আরও সিটিং আছে, ক্রলার সিটিংগুলো এখানে আপনাকে অন করে রেখে এখানে কোডগুলো বসাতে হবে। যদি আপনি এসইও সম্পূর্ণ জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এসইও বিষয় নিয়ে যদি এখন দেখা যায়, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি আর ভিডিও লং করলাম না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, সেক্ষেত্রে আমাকে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, আর ভিডিওটি লাইক করে দেবেন অবশ্যই। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।